দিকে। কিভাবে কি হলো? আমি আমার ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম পাশের বাড়িতে, আর আমার শাশুড়ি ছিল বাইরে। আমার সকাল দেখছি এসে খোলা, তো আমি শাশুড়িকে জিজ্ঞাসা করছি কে এসেছিল, বলছি কি না কেউ আসেনি। তো আমি দেখছি এসে কিচ্ছু নাই, দিয়ে আমি জানতে পারলাম সব চুরি হয়ে গেছে। কি ছিল? আমার সোনা বাসার শাখা ছিল, মঙ্গলসূত্র ছিল, আর আমার ছেলের লকেট ছিল, একটা আমার মঙ্গলসূত্র ছিল, আর টাকা ছিল, আমার ছেলের টাকা ছিল। টাকাগুলো ছিল না, টাকাটা ব্যাগে 1.5 ভরি। যা বুঝতে পারেননি না আপনি? কি বাইরে থেকে আওয়াজ পেয়েছিলেন? আমি আওয়াজ পেয়েছিলাম। হ্যাঁ, আমি সকালে 9টার দিকে খবর পাই যে আমার বাড়ির পাশেই দেখছি একটা বাড়িতে পুরো যা ছিল ওর ঘর থেকে, শোকেস থেকে সোনা দানা টাকা পয়সা সব কে কোন দুষ্কৃতী এসে নিয়ে গেল। এটা কি করে হলো আমি নিজেও বুঝতে পারছি না, এটা অসম্ভব। সকালে এরিয়া থেকে সকাল 8:30টার দিকে ঘটনা। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয় পাড়ার প্রতিবেশী আছে, জানারা দিয়েছে। আচ্ছা, আমরা খুব শীঘ্রই এর তদন্ত করছি। আমরা থানাতে ভিলেজ পুলিশকে জানিয়েছি। অতি সত্ত্বেও আমার RT1-এ যে এই রুটে যে ডিউটি আছে তাকেও আমি বলেছি, সেও কিন্তু আসবে আমাদের এই চুরির ঘটনাতে, তারা তদন্ত করতে আসবে। আমরা ভাবতে পারছি না যে এত দুর্ঘটনা ঘটবে, যে এই বাড়িতে প্রায় 3 মাস আগের ঘটনা একটা বড় মোবাইল চুরি হয়ে যায়। বড় মোবাইল চুরি হয়ে গেছিল এই বাড়ি থেকে, আবার তদন্ত করেছিলাম। তো এখানে কিছু ছেলেপেলে দুষ্কৃতী ছেলেদেরকে আমরা আবার অ্যারেস্ট করিয়েছিলাম। এখান থেকে নেশাদার উপভোগ আছে, মদের এখানে ঠেক বেশি আছে, মদ খেয়ে এসে ধরেন কে এখন কোন মুভমেন্টে এসে ঘরে এসে ছিনতাই করে নিচ্ছেন। যারা ধরেন ওই পাতা খাচ্ছে, পয়সা নাই, ঘর থেকে ঢুকে যা কিছু পাই সেটা নিজে বিক্রি করে তারা নেশাগ্রস্ত হচ্ছে। কি দাবি রাখছেন আপনি একজন মেম্বার হিসাবে? আমি চাইছি যে এই বাড়ির যে যিনি ক্ষতি হয়েছে সরকারি সংস্থা থেকে কিছুকে সাহায্য করুক। আপনার নাম? আমার নাম রাজীব মণ্ডল, আমি শাহপুর জিপির এই এরিয়ার মেম্বার।